ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পুরোপুরি ফিট আছেন। তো এর আগে আমি রানী মৌমাছির সম্বন্ধে কিছু কথাগুলো বলেছিলাম এবং কিছু কথা বলার বাকি রয়েছিল। সেই কথাগুলো নিয়ে আজকে আবারও উপস্থিত রয়েছি। প্রথমত কথা হচ্ছে যে রানী মৌমাছি সেল থেকে বেরিয়ে আসার কতদিন পরে সে মেটে যায়। দ্বিতীয় কথা হচ্ছে একটি রানী মৌমাছি মেট থেকে আসার কতদিন পর থেকে সে ডিম দিতে শুরু করে দেয়। 3 নম্বর কথা হচ্ছে যে একটি রানী মৌমাছি সিজন এবং আনসিজনে কতটা ডিম দেয় এবং কতদিন পর্যন্ত সে ডিম দিতেই থাকে। প্রথমত কথা হচ্ছে যে রানী মৌমাছি সেল থেকে বেরিয়ে আসার কতদিন পরে সে মেটে যায়। তো সে মেটে যায় 5 থেকে 7 দিন পরে সেই মেটে যায়। দ্বিতীয় কথা হচ্ছে মেট থেকে আসার কতদিন পর থেকে সে ডিম দিতে শুরু করে দেয়। তো সে মেট থেকে আসার 4 দিন পর থেকে চাকে ডিম দিতে শুরু করে দেয়। আর 3 নম্বর কথা হচ্ছে যে সিজন এবং আনসিজনে কতটা ডিম দেয়। তো রানী মৌমাছি সিজন, যেমন মধুর সিজন হচ্ছে যে আপনার সরষার টাইমে বা লিচুর টাইমে যখন মধু পাবে তখন প্রায় এক দিনে 4 থেকে 500 ডিম দেয় একটা রানী মৌমাছি। আর আনসিজনে, যখন আনসিজন বলা হচ্ছে যে যখন কোনো মধু পাচ্ছে না, সে টাইমে কি করা হচ্ছে, মাছিকে খাবার দেওয়া হয়। তো খাবারের হিসাবে আর সে টাইমে পরাগের প্রচুর অভাব থাকে, সে টাইমে প্রায় 100-150, মানে যেমন খাবার থাকবে যেমন পরাগ পাবে তেমন সে ডিম দিবে। 200 দিতে পারে, 150 দিতে পারে, এভাবে দিতে পারে। এবং তৃতীয় কথা বলেছিলাম যে সে কতদিন পর্যন্ত ডিম দিতে সক্ষম। তো প্রায় রানী মৌমাছি ডিম দিতে সক্ষম তো 3 বছর, কিন্তু 1 বছর ভালোভাবে ডিম দিতে পারে। তারপর সে অক্ষম হয়ে যায়, তার বয়স হয়ে যায়, তখন সে বেশি ডিম দিতে পারে না। তো লিচুর সময় যখন আসে তখন সে রানী মৌমাছিগুলোকে মেরে দেওয়া হয়, বা যখন ডিম বাচ্চা দিতে পারে না তখন কি করে অটোমেটিকই যে শ্রমিক মৌমাছিগুলো চাকের মধ্যে থাকে তারা কিন্তু রানী মৌমাছিকে মেরে আবার নতুন করে সেল সৃষ্টি করে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এই কথাগুলো জেনে কেমন লেগেছে? যদিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিও আমি ইউটিউবে দিতেই থাকি। মৌমাছি সম্বন্ধে হোক বা পার্সোনাল ব্লগ ভিডিও আমি ইউটিউবে দিতেই থাকি। তো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন কিছু মাছি সম্বন্ধে ভিডিও নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পুরোপুরি ফিট থাকেন।